দিল্লির একটা জায়গা বেশ ভালোই গরম হয়ে রয়েছে, তা হলো সংসদ চত্বর। আমরা বাদল অধিবেশনের রোজই দেখেছি বিক্ষোভ, প্রত্যেকটা সেশনে প্রত্যেকটা দিনই। আজ শেষ দিনও সংবিধান সংশোধনী বিল আর এসআইআর নিয়ে উত্তপ্ত সংসদ চত্বর। সরাসরি মৈত্রী রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন কি অবস্থা মৈত্রী? একেবারেই দেখো, বিরোধীরা শেষ দিনেও কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে অনড় রয়েছেন এবং কার্যত যেটা দেখা গেল যে এসআইআর এবং তার সঙ্গে সঙ্গে যে সংবিধান অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী বিল যেটা আজকে পেশ হওয়ার জন্য লিস্টেড রয়েছে রাজ্যসভায়, মূল বিরোধিতার মধ্যে দিয়ে সেই বিলকে পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে রাজ্যসভায় সেই বিল পেশ হতে চলেছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের এই বিলের বিরোধিতাও কিন্তু তারা সরব থাকবেন এবং একই সঙ্গে এসআইআর এর বিরোধিতাতেও তারা সরব রয়েছেন। গত এই সেশনের একেবারে শুরু থেকে, যদি 21শে জুলাই যবে থেকে এই সেশন শুরু হয়েছে তার থেকে আজকে ঠিক এক মাসের মাথায়, এক মাস কিন্তু যে অধিবেশন চলেছে, এই এক মাসের প্রত্যেক দিন বিরোধীরা এসআইআর ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে গিয়েছেন এবং এসআইআর বিরোধী স্লোগানে তারা সরব হয়েছেন এবং আজও কিন্তু তার অন্যথা দেখা গেল না। ফলে একেবারে শেষ দিন পর্যন্ত সেই যে উত্তাপ, বিরোধিতার উত্তাপ, সেটা কিন্তু বজায় রয়েছে সংসদ চত্বরে। ধন্যবাদ মৈত্রী। তো এই সংবিধান সংশোধনী বিল আর এসআইআর, সংবিধান সংশোধনী বিলটা কি? এমন একটা বিল, এমন একটা অ্যামেন্ডমেন্ট যেখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, যে কোনো মন্ত্রী হতে পারেন, যদি 30 দিন তিনি জেল কাটেন তাহলে 31 দিনের মাথায় তার মন্ত্রিত্ব যাবে চলে। এক নজরে দেখে নেওয়া যাক কি এই সংবিধান সংশোধনী বিল। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী এবার একটানা 30 দিন জেলে থাকলে মন্ত্রিত্ব খোয়াতে হবে। হয় তিনি নিজে ইস্তফা দেবেন, না হলে 31 দিনের মাথায় তার মন্ত্রিত্ব খারিজ হয়ে যাবে। বুধবার এই মর্মে লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়ে সংসদে তুল কালাম। मेरे विचार में निर्णय हवालों के पक्ष में प्रस्ताव स्वीकृत हुआ। 130 নম্বর সংবিধান সংশোধনী বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী 5 বছর বা তার বেশি সাজা হতে পারে এমন অপরাধে একটানা 30 দিন জেলবন্দি থাকলে মন্ত্রিত্ব ছাড়তে হবে। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হলে নিজে থেকে পদত্যাগ করতে হবে। নিজে থেকে না করলে 31তম দিনে পদ খারিজ হয়ে যাবে। আর অন্য মন্ত্রীদের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সুপারিশ পাঠাবেন যথাক্রমে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে। মন্ত্রী জেলে থাকার 31তম দিনে এই সুপারিশ না গেলে 32তম দিনে নিজে থেকে এই মন্ত্রিত্ব চলে যাবে। জেল মুক্তির পরে মন্ত্রীরা নিজ পদে ফিরতে পারেন। কেন এমন বিল আনা হলো তার ব্যাখ্যাও রয়েছে বিলের সঙ্গে। সেখানে লেখা হয়েছে, জনপ্রতিনিধিদের উচিত রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করা। মন্ত্রীদের চরিত্র এবং আচরণ সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত। একজন মন্ত্রী যদি গুরুতর অপরাধে অভিযুক্ত হন, গ্রেপ্তার হন, তাহলে তা সাংবিধানিক নৈতিকতা এবং সুশাসনে প্রভাব ফেলতে পারে। এই বিল ঘিরেই গরম রাজনীতি। বিলের বিরোধিতায় এককাট্টা বিরোধীরা, পাল্টা শাসক শিবিরও তাদের যুক্তি দিচ্ছে। নিউজ 18 বাংলা। আসলে এই সংশোধনী বিল কি? এই সংশোধনী বিল সুপার ইমার্জেন্সি। মোদী সরকারের মৃত্যু ঘণ্টা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে সুর চড়াচ্ছে INDIA। বছর বা তার বেশি সাজা হতে পারে এমন অপরাধে একটানা 30 দিন জেলে থাকলে খোয়াতে হবে মন্ত্রিত্ব। মোদী সরকারের এই বিল ঘিরে উত্তাল রাজনীতি, এক কাট্টা বিরোধী শিবির। সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এটা কালো দিন, কালো বিল। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, এটা সুপার এমার্জেন্সির থেকেও ভয়ানক। ভারতের গণতন্ত্রকে চিরকালের মতো শেষ করে দেওয়ার জন্য পদক্ষেপ। এই ড্রাকোনিয়ান বিল গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মৃত্যু ঘণ্টা। বিচার ব্যবস্থার স্বাধীনতা শেষ করে দেবে এই বিল। ভারতীয় গণতন্ত্রের আত্মার ওপর হিটলারি হামলা।
আদালতের হাত থেকে আইন কেড়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীকে দিয়ে দেওয়া হলো। স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট শক্তি এভাবেই ক্ষমতা দখল করে। এই বিল পাস হলে দেশে সাংবিধানিক শাসনের মৃত্যু পরোয়ানা জারি হবে। এক ব্যক্তি, এক দল, এক সরকার গঠনই এই বিলের উদ্দেশ্য। ইডি, সিবিআই এর মতো এজেন্সির হাতে অনিয়ন্ত্রিত ক্ষমতা তুলে দেবে এই বিল, যাতে নির্বাচিত রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করা যায়। সংবিধানের নীতিকে বিসর্জন দিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে। যে কোনো মূল্যে এই বিল আটকাতে হবে। আদালত, অধিকার এবং গণতন্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা কখনো ক্ষমা করবে না জনতা। এসআইআর থেকে নজর ঘোরানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা। এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয়। দৈনন্দিন জীবনের মূল্যবৃদ্ধি, আকাশছোঁয়া জিনিসপত্রের দাম, কৃষকের স্বার্থ রক্ষার্থে, কর্মসংস্থান তৈরিতে, ভারতবর্ষের সীমান্ত কি করে রক্ষা করা যায়, টেররিস্ট অ্যাটাক কিভাবে বন্ধ করা যায়, এখানে সরকারের কোনো ইন্টারেস্ট নেই। সরকারের ইন্টারেস্ট হচ্ছে ক্ষমতা, অর্থ আর নিয়ন্ত্রণ, কন্ট্রোল। সবচেয়ে বেশি লোকসভার ভিতরে কাগজ ছেঁড়ার কাজ করছে এরা। 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে। এরা জানে আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে। বলছি বদলও হবে, বদলাও হবে, এবং সেই বদলাটা আইনের মধ্যে হবে। এই বিতর্কের মাঝে অনেকেই বলছেন 1951 জনপ্রতিনিধিত্ব আইনের কথা। এই আইন অনুযায়ী ফৌজদারি অপরাধে 2 বছরের বেশি সাজা হলে জনপ্রতিনিধি হওয়ার অধিকার হারাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। 6 বছর ভোটে দাঁড়াতে পারবেন না। বিরোধীদের প্রশ্ন, জনপ্রতিনিধিত্ব আইনে এই সংস্থান থাকা সত্ত্বেও আলাদা করে নতুন আইন তৈরি করার কি দরকার? এটা কি কৌশলে বিরোধী দলের মন্ত্রী, মুখ্যমন্ত্রীদের ক্ষমতাচ্যুত করার চেষ্টা? New bill that the BJP is proposing, we are going back to medieval times when the king could just remove anybody at will. There's no concept of what an elected person is. He doesn't like your face, so he tells ED, put a case, and then democratically elected person is wiped out within 30 days. This is new. Completely draconian thing. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for 30, have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. So I think that it's absolutely wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic. बीजेपी की सरकार में डकैती कई तरह की हो रही है। चोरी के ऊपर भी चोरी हो रही है, जमीन की भी है और अधिकारों की भी। अब अधिकार ही नहीं आप पे बचेगा। तो ये जो गिरावट हुई है कि उसका कोई भी नाम दे सकते हैं, चोरी नाम दे दें, तानाशाही नाम दे दें। ये कानून जो है स्पेशली शुरुआत कर रहे हैं चंद्रबाबू नायडू जी के लिए और नीतीश जी के लिए, जो है ब्लैकमेल करने के लिए, डराने के लिए ये कानून जो है लाया जा रहा है। জেলে বসেই দিল্লির মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপি বলছে এসব আর চলবে না, জেলে বসে সরকার চালানো যাবে না। जल्दबाजी में लाया गया। इसका सवाल इसलिए नहीं उठता कि मैं इस बिल को संयुक्त समिति को सौंपने की दरखास्त करने वाला हूं। इस पर संयुक्त समिति जो राज्यसभा और लोकसभा पक्ष और विपक्ष सभी सांसदों की बनेगी, जो इस पर विचार करेगी और आपके सामने लेकर आएगी। এই নিয়মটা বা এই আইনটা আনা হচ্ছে স্বচ্ছতা রাখার জন্য, যাতে ক্রিমিনালাইজেশন কম হয় পলিটিক্সের। সেই জন্য এটা তো সবার জন্য, প্রধানমন্ত্রীর জন্য, মুখ্যমন্ত্রীর জন্য। আমি বুঝতে পারছি না তৃণমূল, কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা এত হতাশ কেন নিজেদের উপর। তারা কি ভাবছে সারা জীবন বিজেপিরই প্রধানমন্ত্রী থাকবে? তৃণমূল যে হারে দুর্নীতি করেছে, ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা। এদিন অমিত শাহ লোকসভায় বিল পেশ করেন, তখন তুমুল হইহট্টগোল হয়। বিরোধীরা কাগজ খুঁচিয়ে অমিত শাহের দিকে ছুড়ে দেন। তুমুল তর্কাতর্কি, অশান্তির মাঝেই 130তম সংবিধান সংশোধনী বিল পেশ হয়। নিউজ 18 বাংলা।